ইয়া কহ্হারু এক নিঃশ্বাসে 3 বার পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া কহ্হারু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কহ্হার। আজকের দিনের রাজত্ব কার? কোথায় সেই অপরাধীরা, কোথায় সেই নাফরমানগুলো, কোথায় সেই ক্ষমতাবান ব্যক্তিরা যারা তার ক্ষমতা পেয়ে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়েছে, মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে? কোথায় তাদের ক্ষমতা, কোথায় তাদের দাপট, কোথায় সেই অহংকারী লোকেরা? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কহ্হার। আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় বিচার দিবসে এভাবে সম্বোধন করতে থাকবেন, বলতে থাকবেন আজকের দিনের রাজত্ব কার? আল্লাহর গুণবাচক এই নামটি আমরা যদি আমল করি, আল্লাহ তাআলা তার নামের বরকতে গায়বী সাহায্য প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। চিন্তা ও পেরেশানির সময় বান্দা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলাকে ডাকবে। হতাশা, দুর্দশা, যে কোনো পরিস্থিতির সম্মুখীন হোক না কেন সে আল্লাহ তাআলাকে ডাকবে। অভাবের সময় আল্লাহ তাআলাকে ডাকবে, অসুস্থতার সময় আল্লাহ তাআলাকে ডাকবে, পেরেশানির সময় আল্লাহ তাআলাকে ডাকবে, দুঃখ কষ্টের সময় আল্লাহ তাআলাকে ডাকবে। আল্লাহ তাআলা তার গুণবাচক নাম ধরে ডাকার ব্যাপারে, আহ্বান করার ব্যাপারে আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলার গুণবাচক অসংখ্য অগণিত নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম হলো ইয়া কহ্হার। ইয়া কহ্হার নামটি আমরা বিশেষ করে যে কোনো ফরজ নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে যদি 3 বার ইস্তিগফারের আমল করে নেই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে 3 বার যে কোনো দুরুদের আমল করে নেই। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম, যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, এটি হলো উত্তম দুরুদ শরীফ। এরপরে এক শ্বাসে, এক নিঃশ্বাসে ইয়া কহ্হারু ইয়া কহ্হারু ইয়া কহ্হারু 3 বার আমল করার পরে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব, মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দোয়া করব। আল্লাহ তাআলা তার নামের বরকতে কঠিন ও জটিল বিপদ দূর করে দিবেন, শত্রুর হাত থেকে নিরাপত্তা দান করবেন, জালেমের জুলুম থেকে নিরাপত্তা দান করবেন, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, তার নামের প্রতি বিশ্বাস রাখার, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।